আমরা প্রথম প্রার্থনা করব এই যে মানুষ হিংস্র পশুর মতো হয়ে তারা হিংস্র পশুর মতো ব্যবহার করছে, তারা যে এইসব ধর্ষণ করছে, এই যে সব তারা বাজে কাজ করছে, নিরীহ মানুষদের প্রতি অত্যাচার করছে, এই নিয়ে আমরা প্রার্থনা করব। যেসব মানুষরা ধর্ষণ করছে সেই সব মানুষদের যাতে এসে প্রভু মন পরিবর্তন করান, তাদেরকে যেন শয়তান প্রলোভন দ্বারা যেন না কোনো রকম বাজে কার্য করান, আমরা এই জন্য প্রার্থনা করব, যাতে সেই সকল নিরীহ সন্তানরা, মায়েরা, বোনেরা রক্ষা পায় সেই সব মানুষরূপী জন্তু জানোয়ারদের কাছ থেকে। তো অবশ্যই প্রভু যেন সকলকে আশীর্বাদ করেন। চলুন আমরা প্রার্থনা করব। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি সেই মহান রাজা, দয়ালু, কৃপাময়, জীবন্ত, জাগ্রত সত্যের ঈশ্বর। প্রভু, তোমার কাছে আরেকটি বার এই সুন্দর সন্ধ্যায়, সুন্দর সময়ে আমরা এই গুগল মিটে থাকা সন্তানরা একত্রিত হলাম, আমাদের গ্রুপে থাকা সকল সন্তানরা তোমার চরণে আসলাম। পিতাগো প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, সারাটা দিন তোমার দয়ার গুণে তুমি আমাদের চালিয়েছো, রক্ষা করেছো, তোমার চরণ তলে বসতে এই মুহূর্তে সুযোগ করে দিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, সকল বিপদ সংকট সমস্যা পরিবারের সকলকে ভালো রেখেছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সকল পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি আমাদেরকে সুন্দরভাবে চলতে এবং জীবনে কার্যকারী করে চলতে তোমার সাহায্য করছে তুমি আমাদেরকে, তার জন্য ধন্যবাদ করি। পিতা, আজকে দুঃখ হয়, কষ্ট হয়, ব্যথা হয়, কারণ জগতে যে মানুষকে তুমি সৃষ্টি করেছো, তুমি আর সাদৃশ্যে তুমি গড়েছো মানুষকে, আজকে সেই মানুষ যে হিংস্র পশুর মতো ব্যবহার করছে, মানুষকে ছিঁড়ে খাচ্ছে, ব্যবহার তাদের কতটা নিচে নেমে গেছে যে তারা একজন সন্তানকে সে মারতেও পর্যন্ত তারা দ্বিধাবোধ করে না, তারা সেই ধর্ষণ করছে, তারা যে বাজে কাজে লিপ্ত হচ্ছে পিতা, এগুলো থেকে তুমি বিরত করো, শান্ত করো, সব কিছু পরিস্থিতিকে তুমি সামলাও পিতা, কারণ তুমি সব কিছু পরিস্থিতি সামলানো ঈশ্বর পিতা, তুমি সব কিছু পারো। তুমি হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি যে তোমার চরণতলে আমরা যখন প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি যে আমরা যখন তোমার নামে ডাকি তুমি উত্তর দিয়ে থাকো পিতা। আজকে তুমি উত্তর দাও প্রভু, যে সকল সন্তানরা, সেই নিরীহ মা বোনেরা সেই কষ্ট ব্যথা বেদনায় তারা যে জীবন ত্যাগ করছে, যে সকল মানুষরূপী সেই শয়তান দিয়াবল দ্বারা চালিত হয়ে যেসব মানুষরূপী সেই পশু তারা এরকম ব্যবহার করছে প্রভু, তাদের মনকে তুমি পরিবর্তন করো, তাদেরকে তুমি চেঞ্জ করো, পাল্টাও, তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু। এই সকল বাজে কার্য থেকে এই সকলের জন্য একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে প্রভু গো, তুমি ক্ষমা করো তাদেরকে, তাদের ফিরতে সাহায্য করো পাপের পথ থেকে, তারা যেন কোনো পাপের মধ্যে না পড়ে, না নিরীহ মা বোনেদেরকে এমনি করে ক্ষতি করে প্রভু গো, তুমি আশীষ করো তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করো, কারণ তুমি তো দয়ালু কৃপাময়, তুমি তো সবাইকে ভালোবাসো, প্রেম করো প্রভু। এমনি করে সেই নিরীহ মানুষ সন্তানদেরকে তুমি বিনষ্ট হতে দিও না পিতা, এমনি করে তাদের জীবনকে তুমি শেষ হতে দিও না পিতা। আজকে সেই সন্তানের মধ্যে যে কষ্ট ব্যথা বেদনায় সেই জীবন ত্যাগ করেছে পিতা আমরা জানি না, কিন্তু তুমি জানো প্রভু। আজকে আমরা সারা দিন দেখি কত জগতে মানুষ আছে, সে কত মা বোনেরা, আবাল বৃদ্ধা বনিতা, ছোট বাচ্চা মেয়েদের পর্যন্ত তারা ছাড়ে না, সেই সকল সন্তানদেরকে, সেই সকল মানুষদেরকে তুমি তাদের পাপের পথ থেকে ফেরাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তারা যেন মানুষ রূপ, তারা যে ঈশ্বরের দান পেয়েছে, তারা যে মানুষ জন্ম পেয়েছে, এই মানুষ জন্ম, এই মনুষ্যের জন্ম তারা কেন পেয়েছে, কি জন্য পেয়েছে, ঈশ্বর প্রভু কেন তাদের সৃষ্টি করেছে, তারা যেন বোঝে, জানে। হ্যাঁ প্রভু, তুমি এই সকল পাপ থেকে, এই সকল পাপের পথ থেকে তাদেরকে ফেরাও, শয়তান মন্দতা থেকে তাদেরকে ফেরাও পিতা, তাদের মনকে পরিবর্তন করাও, তাদের সেই ভিতরে থাকা শয়তান মন্দতাকে তুমি বের করো যিশুর নামেতে তুমি তাদেরকে বের করো। আজকে যে সন্তানের পরিবারে তার মা কাঁদছে, তার বাবা কাঁদছে, তার পরিবারে সকল সদস্য কাঁদছে, তা সেই সন্তানদের জন্য আজকে যে সকল সন্তানরা সেই তাদের মা হারা হয়েছে, যে সকল মারা তার সন্তান হারা হয়েছে, তুমি তাদেরকে রক্ষা করো পিতা গো, তুমি তাদেরকে বাঁচাও, তুমি তাদের সেই সকল পাপের পথ থেকে, সেই সকল শয়তান দিয়াবলের মন্দ মানুষের পথ থেকে তুমি তাদের রক্ষা করো, কারণ তুমি সেই রক্ষা যদি না করো তাহলে কে করবে? আমরা মানুষ, আমাদের কোনো শক্তি নেই, আমরা কোনো কিছু পারি না প্রভু গো, তুমি পারো আমাদের সবকিছু থেকে রক্ষা করতে, সবকিছু থেকে বাঁচাতে। আজকে জগতে মা বোনেদের সময় খুব সন্নিকট, তাদের পরিস্থিতি এতটাই খারাপ, তারা যে রাস্তায় চলবে, রাস্তায় হাঁটবে, তাদের সে সবসময় ভয় থাকে, কোনো নিরাপত্তা নেই প্রভু। তুমি সবকিছু থেকে নিরাপত্তা দাও, কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমার বাইরে যাওয়া ভিতরে আসা আমি তোমায় রক্ষা করব, এখন অবধি চিরকাল করব পিতা। বিশ্বাস করি যে তুমি তোমার সন্তানদের রক্ষা করবে, কোনো মতে মন্দ মানুষ, কোনো শয়তান দিয়াবল রূপী মানুষ তার কাছে আসতে পারবে না। তুমি সর্ব
সর্বদাই তোমার সন্তানদের রক্ষা করতে বদ্ধপরিকর পিতা। হ্যাঁ প্রভু, তোমার কাছে রাখি সেই জগতের সন্তানদেরকে, জগতের সেই মা বোনেদেরকে প্রভু তুমি রক্ষা করো। তাদেরকে কোনো মতে যেন শয়তান মানুষজন তাদের চারপাশে না আসতে পারে, তাদের যেন কোনো রকম খারাপ দৃষ্টিতে দেখতে পারে প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি রক্ষা করো প্রভু গো, সেই খারাপ নজর থেকে, খারাপ সেই পরিস্থিতি থেকে তুমি তাদের বাঁচাও প্রভু গো। কোনো বাজে দৃষ্টি দেয় না তাদের সে মা বোনেদের উপরে দেয়, কোনো বাজে দৃষ্টি যেন না কোনো মা বোনের প্রতি পড়ে পিতা গো। তুমি রক্ষা করো, তাদের মনকে পরিবর্তন করো, সেই সন্তানরা যারা এরকম বাজে কার্য করছে। আজকে জগতে কত সংকট আমরা দেখি, কত বাজে বাজে কার্য করছে মানুষ, তারা হিংস্র পশুর মতো ব্যবহার করছে। তাদেরকে তুমি ফেরাও পিতা, তাদের মনকে পরিবর্তন করাও পিতা। তুমি পারো সবকিছুকে নিয়ন্ত্রণ করতে, তোমার কাছেই আছে সেই শক্তির সামর্থ্য, তোমার কাছেই আছে জীবনের সকল উপচয় পিতা। তাদের মনকে পরিবর্তন করো পিতা। আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে তুমি যখন ডাক দিয়েছো, মনোনীত করেছো, আমাদেরকে যখন সেই জগৎ থেকে আলাদা করেছো, অন্ধকার পাপের কূপ থেকে তুলেছো পিতা, আমরা বিশ্বাস করি জগতের যত মানুষ আছে যারা এই ব্যভিচার কাজে, যারা এই পাপের কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে তুমি ফেরাবে পিতা। বড় বড় দস্যু, ডাকাত, শয়তান, দিয়াবল দ্বারা মানুষ চালিত সকলকে তোমার চরণতলে আসতে দিয়েছো। তুমি তোমার বাক্যে বলেছো, যে কেউ আমার প্রতি বিশ্বস্ত হবে সে পরিত্রাণ পাইবে, কিন্তু একজনও বিনষ্ট হবে না পিতা গো। আজকে তুমি তাদেরকে বিনষ্ট করো না। যে সকল মা বোনেরা আজকে তারা ব্যথা বেদনায় কষ্টে, তারা সেই বাজে শয়তানের প্রলোভনে মানুষের সেই বাজে কার্যের গুণে তারা যে হত্যা হচ্ছে, তারা যে শেষ হয়ে যাচ্ছে, তাদের জীবন যে প্রতিদিন প্রতিনিয়ত শেষ হচ্ছে পিতা, তাদেরকে তুমি রক্ষা করো, বাঁচাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি সেই মা বোনেদের সেই পথে ঘাটে চলতে তুমি তাদের নিরাপত্তা দাও, তাদেরকে তুমি রক্ষা করো। কোনো মানুষ তারা যেন তারা বাজে ভাবে যেন না কোনো রকম ক্ষতি করতে পারে পিতা, তুমি রক্ষা করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু গো। এই স্কুল কলেজে বাচ্চাদেরকে তুমি রক্ষা করো, তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না করতে পারে সেই মানুষরূপী কোনো শয়তানরা। হসপিটালে থাকা সেই মা বোনেরা যেন কোনো রকম কোনো কষ্ট দুঃখ পায়, তারা কোনো রকম যেন কোনো শয়তান দ্বারা মানুষ তারা যেন চালিত না হয়, তাদের জীবন না শেষ হয়ে যায় প্রভু গো। সেই কলেজে থাকা সন্তানদেরকে সেই তুমি রক্ষা করো, মা বোনেদেরকে তুমি বাঁচাও, সর্বদা গাইড করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল দ্বারা তাদের কোনো রকম কোনো ক্ষতি না হয়। যেখানে যেখানে তোমার সেই মা বোনেরা সন্তানরা আছে তুমি রক্ষা করো প্রভু। তুমি একজনকেও কোনো রকম শয়তান মন্দ মানুষ তারা যেন প্রলোভনে না পড়ে, তুমি বাঁচাও, রক্ষা করো প্রভু গো। সেই নারীদেরকে যেন মানুষ সম্মান দিতে পারে, যেন সেই যোগ্য রূপে তাদেরকে সম্মান দিয়ে রাখতে পারে পিতা, তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে খারাপ ভাবে ব্যবহার করছে, তারা নারীদেরকে যে সকল নির্মম ভাবে হত্যা করছে, তুমি রক্ষা করো প্রভু, তুমি এগুলো থেকে বাঁচাও পিতা। তুমি সবকিছু আমাদের পরিপূরক করেছো। হ্যাঁ প্রভু গো, নারী পুরুষ সমান সমান ভাবে তুমি আমাদেরকে গড়ে নিয়েছো প্রভু। তুমি তো সবকিছু তোমার দ্বারাই সৃষ্টি করেছো। আজকে সেই মানুষরূপী শয়তানরা কেন এমন করে, তুমি তাদেরকে মন পরিবর্তন করে তোমার চরণতলে আসতে সাহায্য করো, তোমার সেই পবিত্র ভাবে চলতে সাহায্য করো প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে সেই সন্তানদের যারা প্রভু নিহত হচ্ছে, তাদেরকে তুমি তোমার চরণতলে স্থান দাও প্রভু। তাদের কোনো দোষ নেই, কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, কিন্তু কেন তারা নির্মম ভাবে এমনি সেই হিংস্র পশু সে ফাঁদে পড়ে তাদের জীবন যাবে পিতা, তুমি রক্ষা করো তাদের, তুমি তাদের বাঁচাও। কোনো আর সন্তানদেরকে তুমি এমনি করে বিনষ্ট হতে দিও না, শেষ হতে দিও না পিতা গো। আজকে আমরা দেখি যে আমাদের এই দেশে চারিদিকে কত নির্মম হত্যাকাণ্ড চলেছে প্রভু, সেগুলো থেকে তুমি বাঁচাও, রক্ষা করো। সেই মা বোনেদেরকে তুমি বাঁচাও, তাদের শক্তি নেই, তারা কোনো ভাবে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তুমি যদি না তাদের রক্ষা করো। মানুষরূপী তারা সেই শয়তান দিয়াবল, তারা মনে করে আমরা গায়ের জোরে অনেক কিছু করতে পারি, আমাদের সবকিছু ক্ষমতা আছে প্রভু। তুমি তো সেই একমাত্র সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর, তুমি তো সমস্ত সৃষ্টির অধিকর্তা, তুমি তো সর্বশক্তিমান পিতা। তুমি যদি না শক্তি দাও, মানুষ কোথা থেকে শক্তি পাবে? আজকে নারীদেরকে তুমি দুর্বল নরম বানিয়েছো বলে আজকে মানুষ তাদের উপর সেই হিংস্র পশুর মতো ব্যবহার করছে। আজকে তাদেরকে তুমি শক্তিশালী করো, তাদেরকে সকল পদে পদে তুমি রক্ষা করো, নিরাপত্তা দাও, সাথে থেকো পিতা। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আর কোনো সন্তানকে তুমি এমনি করে বিনষ্ট হতে দিও না। আমরা কোনো ভাবে না শুনতে পাই যে একটা সন্তান বিনষ্ট হয়েছে, নির্মম ভাবে তাকে সেই হিংস্র পশুর মতন একজন সন্তানকে তারা
কষ্ট দিয়েছে, হত্যা করেছে। প্রভু তুমি বাঁচাও তাদের, রক্ষা করো তাদের। তুমি সেই সকল আত্মাকে বিনষ্ট হতে দিও না প্রভু, যারা এইসব কার্য করছে, আর যারা প্রভু সেই সকল সন্তানরা বিনষ্ট হয়েছে প্রভু, তুমি সকলকে বাঁচাও। আর কোনো রকম ভালো আমরা শুনতে না পাই পিতা, তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল মা বোনেদেরকে তোমার হস্তে চরণতলে রাখলাম, তুমি নিরাপত্তা দাও। যিশুর নামে তো তুমি সর্বদা সাথে থাকো, তোমার স্বর্গদূতকে তাদের সাথে সাথে রেখো, প্রেরণ করো প্রভু, রক্ষা করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা। তোমার চরণে বিনতি প্রার্থনা রাখি, সকাল থেকে সারা দিন ভোর তোমার কাছে প্রার্থনা রাখছি আমরা। তুমি তোমার সন্তানদেরকে সর্বদাই রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তোমার দয়ার গুণে তুমি তাদের চরণতলে স্থান রাখো, তোমার চরণতলে তুমি তাদেরকে রাখো পিতা। কোনো মতে কোনো সন্তানদের যেন কোনো ক্ষতি না হয় প্রভু, তোমার মা বোনেদেরকে তুমি রাখো প্রভু, তোমার চরণতলে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা রাজা, ধন্যবাদ প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব আমাদের অল ওভার ইন্ডিয়া সেই যুবক যুবতীদের জন্য। আমরা অল ওভার ইন্ডিয়ার যুবক যুবতীদের জন্য প্রার্থনা করব, তারা যে নেশাগ্রস্ত হয়ে, তারা যে বাজে কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা যে চোখের সুখ অভিলাষ চাহিদার জন্য, নিজেদের প্রয়োজন মেটার জন্য, শরীরের চাহিদা মেটানোর জন্য তারা যেই বাজে কার্যতে লিপ্ত হয়ে যাচ্ছে, সত্য ঈশ্বরকে না জেনে, তারা যে শেষ দিন শেষ সময় সন্নিকট না জেনে বুঝে তারা যেই সকল বাজে কাজে লিপ্ত হচ্ছে, তারা যেন মন পরিবর্তন করায়, তারা যেন সত্য ঈশ্বরকে জানতে পারে, তারা যেন সত্য ঈশ্বরকে জেনে বিশ্বাস করে তার চরণতলে কার্যকারী হয়ে চলতে পারে, সেই মতো আমরা প্রার্থনা করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। জগতে সেই যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, আবাল বৃদ্ধা বনিতা ছোট বাচ্চার সন্তান থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই প্রভু তোমার চরণতলে আসবে। তুমি সকল জাতি জাতি মানুষকে তোমার চরণতলে আসতে দিয়েছো পিতা, আমরা বিশ্বাস করি। কিন্তু তোমার দয়ার গুণে আজকে তুমি তোমার সন্তানদেরকে তোমার চরণতলে তোমার 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 সেই বাক্যকে গ্রহণ করে চলতে প্রভু সাহায্য করো। কোনো একজন সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, কারণ প্রভু তুমি পারো সকলের মনকে পরিবর্তন করে তোমার চরণতলে আসতে। তুমি পারো সেই সকল সন্তানরা যারা সেই বাজে কাজে লিপ্ত হয়ে তারা আজকে নিজেদের জীবনকে পাপের নরকে ফেলে দিচ্ছে। প্রভু গো, তুমি মানুষকে এই পৃথিবীর সমস্ত কর্তৃত্ব করতে শক্তি দিয়েছো, আর সেই মানুষ আজকের কর্তৃত্ব পেয়ে তারা বাজে কাজেতে লিপ্ত হয়েছে। তারা সত্যের পথ অবলম্বন করেনি, তারা সঠিক পথে জীবনযাপন করেনি, তারা জীবনের পথকে অনুসরণ করেনি। প্রভু আজকে এই জগতে থাকা যুবক যুবতীদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। কোনো মতে তাদের সে নেশাগ্রস্ত হয়ে কোনো মতে তাদেরকে পাপে পড়তে দিও না, কোনো মতে তাদেরকে শয়তান মন্দ তার কবলিত হতে দিও না পিতা। তুমি রক্ষা করো তাদেরকে, বাঁচাও প্রভু তাদেরকে। দিন সন্নিকট পিতা, একজন আত্মাকেও তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। কোনো মতে যেন কোনো সন্তানরা সেই শেষ শয়তান দিয়াবলের কবলিত না হয়, সেই ব্যভিচারী সেই শয়তান মন্দ আত্মার চরণ তলে যেন তারা না নত হয় প্রভু। তুমি তাদের সবাইকে আশীর্বাদ করো, নারী পুরুষ সকলকে তুমি আশীর্বাদ করো পিতা। সবাইকে তোমার চরণ তলে আসতে সাহায্য করো প্রভু। আজকে যেভাবে আমাদের এই দেশে হত্যাকাণ্ড চলেছে, আমাদের দেশে যে সকল বাজে কার্য চলেছে, এই যুবক যুবতীদের জন্য যে সকল বাজে কার্য দ্বারা এই শয়তান মন্দতা আমাদের মধ্যে প্রবেশ করছে, তুমি তাদেরকে নম্র করো, তুমি তাদেরকে ভদ্র করো, স্থির করো, সুশ্রী করো প্রভু। তাদেরকে তুমি তোমার চরণ তলা আসতে সাহায্য করো, সঠিক জীবনের মানে বুঝে সত্য পথে চলতে সাহায্য করো প্রভু। তাদের মধ্যে থেকে সকল বাজে মন্দ ভাব সকল তুমি দূর করো। শয়তান আমাদের প্রলোভনে ফেলে না, শয়তান আমাদের শুধু খালি প্রবৃত্তি দেয়, মানুষ তো তাই সেই কর্ম করে। মানুষের মাইন্ডকে তুমি দূর করো শয়তান দিয়াবল থেকে, মানুষের মাইন্ডকে শয়তান দিয়াবল থেকে হটাও পিতা। তুমি পারো সবকিছু, তোমার করার শক্তি আছে প্রভু। সেই যুবক যুবতীদের তোমার হস্তে চরণ তলে রাখি। কোন নেশাগ্রস্ত সন্তান যেন সেই তোমার চরণ তলে এসে সে পরিত্রাণ পায়। জগতে আমরা দেখি কত মা বোনেদের সেই স্বামীরা তারা সেই নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ঝগড়া অশান্তির সমস্যা করে, তবে তাদেরকে মন পরিবর্তন করাও পিতা।
আজকে আমরা জগতে দেখি কত সন্তানরা সেই নেশাগ্রস্ত হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট করে, তারা বাড়িতে এসে ঝগড়া অশান্তি করে, সমস্যা সৃষ্টি করে। এই নেশাগ্রস্ত আমাদের জীবনে খারাপ একটা দিক, শয়তান মন্দতা ঢোকার একটা পথ। এই সকল পথ তুমি বন্ধ করো যিশু নামেতে। কোন সন্তানরা যেন আজ নেশাগ্রস্ত না করে, সবাইকে তুমি নেশাগ্রস্ত থেকে আজাদ করো যিশু নামেতে। যিশু নামেতে তুমি তাদের মধ্যে থাকা সকল শয়তান মন্দতার, সেই নেশাগ্রস্ত থাকার শয়তান মন্দ আত্মাকে আউট করো যিশু নামেতে। তুমি তাদের মনকে পরিবর্তন করাও, তাদের সকল নেশাগ্রস্ত থেকে আজাদ করাও প্রভু। সকল মদ, গাঁজা, হেরোইন, ড্রাগস সবকিছু নেশা থেকে তুমি তাদেরকে আজাদ করো যিশু নামেতে। ছুটকারা দাও এই মুহূর্তে যিশু নামেতে। সকল নেশাগ্রস্ত থেকে তুমি আজাদ করো। বিড়ি, সিগারেট, পান, গুটকা, তাম্বাকু, যত নেশাগ্রস্ত সেই সন্তানরা আছে সবাইকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। তুমি সেই সকল সন্তানদেরকে কভার করো তোমার পবিত্র আত্মায়, তোমার অনুগ্রহ আশীর্বাদে পিতা গো। তারা যে নেশা করবে যেন বিরক্ত লাগে, খারাপ লাগে, সমস্যা হয়, তুমি সবকিছু নেশাগ্রস্ত থেকে তাদের আজাদ করো যিশু নামেতে। তাদের মনকে পরিবর্তন করাও, তাদের তোমার চরণ তলা আসতে সাহায্য করো পিতা যিশু নামেতে। সকল যুবক যুবতীদের সেই নেশাগ্রস্ত থেকে আজাদ করো প্রভু গো। সকল বাজে কার্য থেকে তুমি তাদেরকে বিরত করো যিশু নামেতে। সবাইকে তোমার হস্তে চরণ তলে রাখি পিতা। তাদের নাম জানি না, তাদের কি সমস্যা জানি না প্রভু, কিন্তু তারা এই সকল নেশাগ্রস্ত থেকে যেন আজাদ হয়ে তারা ফিরে এসে যেন তোমার চরণ তলে আসতে পারে। তাদেরকে দেখাও যে নেশাগ্রস্ত এগুলো আমাদের জন্য পাপের কারণ, আমাদের শরীরে ক্ষতিকারক। তুমি সবকিছু থেকে তাদেরকে ফেরাও পিতা। অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখলাম পিতা গো। সকল যুবক যুবতীদেরকে তুমি রক্ষা করো। সেই ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এখন যে বাজে নেশাগ্রস্তদের আসক্ত হয়ে যাচ্ছে, সেগুলো থেকে তুমি তাদেরকে ফেরাও প্রভু। আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকলকে ফিরতে সাহায্য করো, অনুগ্রহ দাও প্রভু। তুমি পারো সবকিছু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না পিতা। রক্ষা করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার সুসমাচার, শুভ বার্তা তাদের মধ্যে দাও। তোমার চরণতলে আসতে সাহায্য করো যিশু নামেতে, যিশু নামেতে। যিশুর নামেতে তুমি তাদের জীবনে মহিমা কার্য দেখাও পিতা গো। তোমার কাছে সবই সামর্থ্য আছে পিতা। আমরা গুগল মিটে থাকা যত সন্তানরা তোমার চরণে প্রার্থনা করি, সেই সকল সন্তানদের জন্য তুমি আশীষ করো এই মুহূর্তে। জগতে পড়ে আছে সেই সকল সন্তানরা যারা নেশাগ্রস্ত, ভারাক্রান্ত, রোগাগ্রস্ত, সকলকে তুমি এই সকল নেশা থেকে আজাদ করো যিশু নামেতে পিতা। তাদের নাম জানি না, তাদের পরিবার পরিজন কি, কোথায় বাড়ি, আমরা কিছু জানি না প্রভু, কিন্তু আমরা তোমার কাছে তাদের জন্য বিনতি প্রার্থনা রাখি। তুমি তোমার দয়ার গুণে তাদেরকে তুমি সকল নেশাগ্রস্ত থেকে আজাদ করো, ছুটকারা দাও যিশু নামে। যিশুর নামেতে তুমি কার্য করো। পারো প্রভু, তুমি সবকিছু পারো পিতা। তাই তোমার চরণতলে আমরা আসি, তোমার কাছে আমরা বিনতি প্রার্থনা জানাই প্রভু। আজকে জগৎ কত সংকটের মধ্যে চলেছে, আমরা চারপাশে যখন দেখি আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, আমাদের আঘাত লাগে। মানুষ এত হিংস্র পশুর মতো কি করে হতে পারে? মানুষ এমন করে কি করে করতে পারে? তাদের কি কোনো দয়া মায়া মমতা নেই? কেন মানুষ এমন করে? তুমি সব কিছু থেকে মানুষকে আজাদ করো যিশু নামেতে। সকল মন্দতার থেকে, সকল শয়তানের ফাঁদ থেকে তুমি তাদেরকে ওঠাও যিশু নামেতে। যিশুর নামেতে তুমি তাদের জীবনে কার্য করো পিতা। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই প্রার্থনা চাই খ্রিস্ট যিশু তোমার পবিত্র মধুর নামে। আমেন, আমেন, আমেন।